নবদ্বীপের মাঝে এমন অপরাধ অনেকেই করেছে। যেমন একজনের কথা বলি, সে হলো বৃন্দাবনের নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত, যার নাম চাপাল গোপাল। এই চাপাল গোপাল মস্ত বড় পণ্ডিত ছিল। নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে শ্রীবাস অঙ্গনের ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে ছাগ মুন্ডু দরজায় ঝুলিয়ে এমন একটা ভঙ্গি করে হাসতে হাসতে ঘরে ফিরেছিল। মনে মনে ভেবেছিল, রাতের অন্ধকারে করলাম, তোমার সাধ্য নেই নিমাই, আমি যে কর্ম আজ করেছি, কাল সকাল হলেই তোমার এই শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করে কীর্তন করা চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রভু অন্তরে সবই জানে তো মা, তাই বিলম্ব না করে শ্রীবাসকে বলছে, শ্রীবাস দরজাটা একটু খুলে দাও, আজ আর হরিনাম করতে ভালো লাগছে না, আজ আমি মায়ের কাছে যাব। বেশ প্রভু, তুমি অপেক্ষা করো, দরজাটা খুলে আসি। দরজা খুলে কি দেখছেন মা? সমস্ত ভবানী মায়ের পূজার সজ্জা ছড়ানো, আতপ তণ্ডুল, মদের ভাণ্ড, ছাগ মণ্ড। শ্রীবাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। পরম বৈষ্ণব তিনি। দেখুন বৈষ্ণবতা কাকে বলে, অত সহজ নয়। ভক্ত হলেই, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। কত বড় বৈষ্ণব তিনি, কতটা দীনতা তার। নিজে হাতে পরিষ্কার করছে আর প্রভুর কাছে কাঁদছে, হে গৌর হরি, কে এমন কর্ম করলো আমার ঘরের সামনে? আমি তো কোনোদিন কারোর কাছে অপরাধ করিনি, অন্যায় করিনি, আমার ঘরের সামনে এমন কুকর্ম কে করলো? আবার মনে মনে ভাবছি, না না, তার কোনো দোষ নেই। সে আমার ঘরের সামনে এমন কুকর্ম করে আমাকে জানিয়ে গেছে, শ্রীবাস তুমি পরম বৈষ্ণব, তোমার ঘরে স্বয়ং মহাপ্রভু বিরাজমান। নবদ্বীপের মাঝে আমার মতো পাষণ্ড এখনো ঘুরে বেড়াচ্ছে। তুমি তো স্বয়ং প্রভুকে নিজের ঘরে বেঁধে রেখেছো, যিনি কাঙালের হরি, যিনি পতিত পাবন। আমার মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য তোমার চরণে, তোমার ঘরের সামনে আমি এই চিহ্ন রেখে গেলাম। তুমি একবার প্রভুকে বলে আমার মতো পাষণ্ডকে একবার উদ্ধার করে দিতে বলো। সুন্দর করে পরিষ্কার করে ঘরে যেই না এসেছে, প্রভু জিজ্ঞাসা করছে, শ্রীবাস দরজা খুলতে এত দেরি হলো কেন? সত্যটাকে গোপন করে বললেন দয়াময়, প্রভাত কাল, কত বৈষ্ণব যাচ্ছে গঙ্গা স্নানে, আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম প্রভু। প্রভু মনে মনে চিন্তা করলেন, বেশ, যে অপরাধ করেছে আজ চপল গোপাল, এই অপরাধের তুমি বৈষ্ণব বলে সত্যটাকে গোপন করলে, কিন্তু এই অপরাধের সাজা সময় হলে জগতের সবাই জানতে পারবে, এমন সাজা পাবে সে, সেদিন জগৎবাসী, বিশ্ববাসী সবাই জানতে পারবে। তাই মাগো, জেনে রাখবেন, মাথায় রাখবেন, সবার চোখের ফাঁকি দিতে পারবো আমরা, তার চোখের ফাঁকি দিতে পারবো না যিনি এখানে বসে আছে, পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয় মন্দিরে বসে আছে। তাই তার চোখের ফাঁকি তুমি দিতে পারবে না, সময় হলেই তোমাকে পেতে হবে যন্ত্রণা। তাই আজ প্রভু অগণিত ভক্তদের মধ্যে দিয়ে সেই ভক্তদের অন্তরের কথা জানতে পেরে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালেন। কে তুমি? কোথা থেকে এসেছো? কি চাই তোমার? গৌর হরি, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি, আমার নাম গোবিন্দ ঘোষ। আমার বাসনা আমি তোমার সঙ্গী হব। আমার সঙ্গী হবে? না না না, আমার সঙ্গী হতে যেও না, ঘরের ছেলে ঘরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হলে কি হবে জানো? সারা জীবন দুঃখ কষ্ট পেতে হবে। হরি বল। যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, তাই ঘরের ছেলে ঘরে যাও, সেটাই ভালো। কথাটা কিন্তু সত্য মা।
কেউ যদি মনে করে ভগবানকে ভালোবেসেছি আমি কেন সুখে থাকবো না, আমি কেন দুঃখে থাকবো, এটা কিন্তু ভুল কামনা হয়ে যাবে। এই কামনা করা যাবে না, কারণ ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অত সহজ নয়, মাথায় রাখতে হবে বাবা সদা সর্বদাই সুখ দুঃখ দুই ভাই, তারা আসবে যাবে, কেউ চিরকাল থাকবে না। আজ আপনার জীবনে দুঃখ আছে, আপনি দুঃখে ভেঙে পড়ছেন, দরকার নেই ভেঙে পড়ার, তার চরণে সঁপে দিন দুঃখটাকে। কারণ এখন আপনার দুঃখ আছে, দরজার বাইরে সুখ কিন্তু দাঁড়িয়ে থাকবে। সময় যখন হবে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। এবার আপনি যদি মনে করেন যে আমি সুখ পেয়েছি, আনন্দে পাগল হবেন, তবু আপনার ভুল হয়ে যাবে। কারণ আপনার জীবনে যখন সুখ থাকবে, দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। সুখ সময় হলে চলে যাবে, দুঃখ ঢুকে যাবে, কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। যেমন আকাশে চাঁদের উদয় হয়, সূর্যের উদয় হয়, রাত আর দিন হয়, অর্থাৎ দিনকেও তুমি ধরে রাখতে পারবে না, আবার রাতকেও ধরে রাখতে পারবে না, তারা আসবে যাবে। অর্থাৎ তোমার জীবনে সুখও আসবে, দুঃখও আসবে, ভেঙে পড়ারও কিছু নেই, আনন্দ করারও কিছু নেই। তার মধ্যে দিয়ে আমাদের নিজের কর্মটাকে শক্ত করে ধরে রাখতে হবে। অর্থাৎ আমার কাজ কি? ভগবত চরণে আত্মসমর্পণ করা, তাকে ভরসা করা, তাকে বিশ্বাস করা, তার প্রতি নির্ভরশীল হওয়া। আর গোবিন্দ ঘোষ সেটাই বললেন, হে প্রভু আমি তোমার সঙ্গী, দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিচ্ছু জানতে চাই না। হরি বল। প্রভু দেখলেন উপায় নেই, এ তো কোনো বাধাই মানছে না, আমার সঙ্গী হবে। আচ্ছা তুমি আমার সঙ্গী হবে তো বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিল বাবা। সঙ্গী হওয়া মাত্রই একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল, পদে পদে। দেখুন দেখুন ভক্তের জীবনে কত আঘাত সইতে হয়, একটার পর একটা অনুভব করতে হবে। কি বলছে গোবিন্দ? বলো প্রভু, তুমি তো আমার সঙ্গী হয়েছো, বেশ শোনো, আজই এই নীলাচলে আমরা সবাই জগন্নাথ দর্শন করেছি, তুমি করেছো? হ্যাঁ দয়াময়, আমিও দর্শন করেছি, তবে আমি দর্শন করেছি সচল জগন্নাথ। মৃদু হাসলেন গৌরহরি। সচল জগন্নাথ কোথায় গোবিন্দ? দয়াময়, আমি কোথায় সচল জগন্নাথ দেখেছি জানো? সে চলতে পারে, কথা বলতে পারে। তহু জগন্নাথ ও গো जग बहे नाही मोई छाए माधव बहु তুমি নতি করু তো হে মাধব বহু তুমি নতি করু তো আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সবই সপেছি, আমা বলতে কিছু রাখি নাই গো, ওই চরণে সব সপেছি, আমি আমা বলতে কিছু রাখি নাই গো, ওই চরণে সবই সপেছি। দেই তুলসী দিল এ দেহ সমান পিল, দয়া যেন না চলো হে মাধব
বহু তুমি নতি করু তোমায় হে মাধব তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। গৌরহরি আর কোনো কথা না বলে বললেন, গোবিন্দ বলো দয়াময়, আজই আমরা নীলাচল ছেড়ে তীর্থে যাব। বেশ প্রভু, আমিও যাব। সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে যাত্রা করলেন। এবার তীর্থে গমন করছেন মা। তা যখন যাত্রা করছেন, সমস্ত ভক্তগণকে বলে উঠলেন, শোনো ভক্ত, তীর্থে চলেছি যখন, সবাই মুখে কৃষ্ণ নাম করো। ভক্তরা বললেন, ও দয়াময়, কৃষ্ণ নাম তুমি করো, আমরা কৃষ্ণ নাম করব না। সে কি, তাহলে তোমরা কিছুই করবে না? করব প্রভু, তবে কৃষ্ণ নাম আমরা করব না, তুমি করো। আমরা গাইব, তবে আমরা গাইব কি? আমাদের ভগবান কে মা? গৌর সুন্দর, তাই তো? তাহলে আমরা কি করব? অপ্রভু, আমরা গাইব, তবে সবাই মিলে গাইব। কি গাইব? হাত তুলি, দেখে হাত তুলতে হবে। তুলেছেন? হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে, আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি, তাহলে আমরা যখন গৌর হরির পাঁচু পাঁচু আছি, সবাই মিলে বলবো, কি বলবো? গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল গৌর হরি বল বল গৌর হরি বল গৌর হরি বল হরি 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 হরি বল গৌর হরি বল গৌর হরি বল বল গৌর হরি বল গৌর হরি বল বল গৌর হরি বল গৌর হরি বল বল গৌর হরি বল হরি বল, হরি বল। এখন গৌর হরি যাচ্ছেন আগে আগে, ভক্তরা যাচ্ছেন পাছু পাছু। আহা, হঠাৎ করে দেখছে প্রভু অনেকটা দূর এগিয়ে গেছে। এক ভক্ত চিৎকার করে ডাকছে, দয়াময়, ও প্রভু, একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, গৌর হরি দেখছে পিছনে ভক্তরা ডাকছে, তাড়াতাড়ি করে পথের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়ে আছে মা? ভক্তের জন্য, তাই না? তাহলে এখান থেকে আমাদের মানতে হবে যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে।